তো হ্যালো গাইস, তো আগের ভিডিওতে দেখতেই পেরেছিলে দাদার বিয়ের বৌভাতটা বারঘোড়ো হবে হয়েছিল। আর এটা হচ্ছে ভবনে হবে। তো পার্লার চলে এসেছে, আমরা একটু আড্ডা মেরে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আর এখানে বউকে সাজানো হয়ে গেছে। তারপর আমরা বোনরা সবাই সাজবো, মামিরা সাজবে। তো এই দেখো বোন সাজা শুরু করে দিয়েছে। আমার চুল বাঁধা হয়ে গেছে। তো এই দেখো চুলটা বাঁধা হয়ে গেছে, সিম্পল করে বেঁধে নিয়েছি আমি। আমাকে বেঁধে দিয়েছে পার্লার, মানে আমার মামি। তো এ দেখো লুকটাও দেখিয়ে দিয়েছি। তো আমরা চলে যাচ্ছি ভবনে। আগে যাব স্টলের দিকে, কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি আমপানা আর আইসক্রিম, পকোড়া, কফি এইসব খেয়ে নেব। তারপর যাব আমি বৌদির দিকে। যত লাইটিং দেখছো আর ডেকোরেশন দেখছো এইসব আমার জামাইবাবুর লোকরাই করেছে। যদি ভালো লাগে তাহলে আমার জামাইবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারো। যত ফুল দেখছো সব জামাইবাবুই নিয়ে এসেছে, জামাইবাবু লাগিয়ে। তো এখানে আমরা একটু ফটো উঠে নিলাম আর ভিডিও করে নিলাম। এই যে দুই ভাই উঠেছে, ফাজলামো শুরু করেছে। আর এখানে মেঝোমি আর মেঝোমো উঠে গেছে, আর এই সাইডে আমি আর আমার বর উঠে গেছি। একটু ভিডিও করছিলাম, তারপর একটু ডান্স করব সব ভাই বোনগুলো মিলে। তারপর আমরা সবাই একটু ফটো নিলাম বৌদির সাথে। কেমন হয়েছে ফটোগুলো সবাই কমেন্টে বলবে। আর তারপর আমরা খাওয়ার দিকে চলে যাব। তো ভাই বোনগুলাও ফটো উঠেছে, এই দেখো ভাই বোনগুলো মিলে ছোট্ট থেকে বড় সবাই উঠেছি ফটো, খুব মজা করলাম। তারপর খাওয়ার দিকে চলে এসেছি। প্রথমে দিয়ে দিল থালা, আর দিয়ে দিল, অনেকক্ষণ বসেছিলাম। আর যারা যারা বসে সবাই নিজেদের লোকই বসে গেছি। আর এই দেখো মাও ছিল। প্রথমে দিয়ে দিল স্যালাড, লেবু আর নুন। তারপর ভাত দিয়ে দিয়েছিল। তারপর ছিল ভেজ ডাল, খুব টেস্ট হয়েছিল, রান্নাগুলো সবই ভালো হয়েছিল। আর সঙ্গে ছিল লেবু আর বেগুনি। আর তার সঙ্গে ছিল ছোট মাঝারি ধরনের চিংড়ি মাছের সঙ্গে ছোট আলু দিয়ে করেছিল, খুব টেস্ট হয়েছিল। এটা আমি প্রচুর পরিমাণে খেয়েছি। আর খেতে খেতে চলে আসলো কাতল কালিয়া, ওটা খুব সফট ছিল, খেতে ভালো লেগেছিল। আর তারপর দিয়ে দিল পোলাও ছিল।
তারপর পোলাওয়ের সঙ্গে ছিল মাটন, মাটনটাও খুব টেস্ট করে রান্না করেছিল, খুব নরম হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল, খেয়ে নিলাম। তারপর আমি আরও মাটন নিয়ে নিলাম, আরও পোলাও নিয়ে নিলাম। খেতে খেতে চলে আসলো পাঁপড় আর চাটনি। তো চাটনি খেয়ে নিলাম পাঁপড় দিয়ে, বেশি হয়ে গেছিলো। তারপর খেলাম রসগোল্লা, আইসক্রিম। তো খাওয়া শেষ। তারপর বাড়ি এসে দেখি 4:30 বেজে গেছে। তারপর বৌদি বলল আর ঘুমানো যাবে না, তো সবাই মিলে আসো, আমরা গিফটগুলো খুলে দেখব। তারপর বস্তাগুলো টোটোতে করে নিয়ে এসেছিলো, তো আগেই নিয়ে এসেছিলো ওগুলো, আমরা ভবনে থাকতে নিয়ে চলে এসেছিলো। তারপর সবগুলো গিফট খুলছিল দিদি, ভাগনা, আমি, বৌদি সবাই খুললাম। খোলার পর দেখছিলাম, দেখে এই দেখো দেখছিলাম গিফটগুলো ছাড়িয়ে সব ঠোঙ্গাগুলো সাইড করছিলাম আর বিছানার মধ্যে ঢিলিয়ে রাখছিলাম। আর যে সব ছিল ভেঙে যাবে যেগুলো কাপ, তারপর কাচের জিনিস, সেগুলো এক সাইডে রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ অনেক গিফট পেয়েছে। তো এর মধ্যে একটা গিফট আমাকে দিয়ে দিল বৌদি, খুব সুন্দর একটা শাড়ি দিয়েছিল বৌদি আমাকে পছন্দ করে। আর বলছিল অনেকগুলো শাড়ির মধ্যে বলছিল তুমি কোনটা নেবে নাও। তো আমি বললাম নেবো না, তো জোর করেই আমাকে দিয়ে দিল, দিদিকে দিল। যেগুলো বোন আর কি, ননদ ছিল বিয়ে হওয়া, সবগুলো ননদকেই একটা করে সবাইকে ভালো শাড়ি দিয়েছিল। আর দিদিকে আরও অন্য গিফট দিয়েছিল, আমাকেও বলেছিল না আমি নিতে পারবো না, এত দূর থেকে নিয়েও আসা যাবে না, আর নিতে ভালো লাগছিল না। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছিল, বৌদি পছন্দ করে দিয়েছিল। তো এই দেখো, এই যে সবাইকে দিয়েছিল শাড়ি একটা করে, আমি শাশুড়ি, মাসি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাইকে দিয়েছে। আর দেখতে বেলা 8টা বেজে গেছে। তারপরে স্নান খাওয়া দাওয়া করে আমরা বাড়ির থেকে রওনা হয়ে যাব। তো এই দেখাচ্ছি তোমাদের আমার গিফটটা, এই দেখো এটা হচ্ছে আমার গিফট, কেমন হয়েছে বলবে। আর বাড়ির দিকে রওনা হয়ে গেছি, গাড়িতে উঠে গেছি, এখন বাজে 9:30। তো আজকে এই অবধি, বাই। আজকের ব্লগটা শেষ হয়ে গেল। সবাই লাইক, সাবস্ক্রাইব সবটাই করে